গাইস এই যে সেই জায়গা দেখেন, এই যে সেই দাদাদের নিয়ে আসছি সেই জায়গা দেখাতে, আপনাদের শুধু দেখাই। আজকে দাদাদেরও সেই জায়গা নিয়ে আসলাম, যেখানে চারা ধান রোপণ করতাম। এইখানে যে শলা বুন হয়েছি কিছুদিন আগে দেখাইছি, আর এখন শুধু ঘাস আর ঘাস। তো ঘাস দেখাচ্ছি, দাদাদের নিয়ে আসছি। এই পাশে যে আলু আছে, হ্যাঁ গরু খাই তো, গরু কাটি নিয়ে যায় বাবা। এই যে প্রতিদিন সকালে এসেছে কাটি নিয়ে যায়, আজকে সকালে এক বোঝা কাটি নিয়ে গেছে। না এই জায়গায় কোনো সার টার দেওয়া নাই, হ্যাঁ অর্গানিক। এই যে আছে লাউ গাছ, দাদা আমাদের এইদিকে আরো বেশি লাগায়, কুমড়ো গাছ লাউ গাছ সবকিছু লাগায়, কিন্তু এবার আর লাগায় নাই। তো দাদাদেরকে পুরো আমার যেখানে যেখানে আপনাদের ভিডিওতে দেখাই, দাদাদেরকে সেখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে দেখেন এক দাদা, এই যে উস্তা গাছ, উস্তা গাছ আপনাদের কি বলেন তো জানি না, করলা, উস্তা গাছের ওই যে পরিচর্যা করছে। করলা কিন্তু আলাদা জানেন, করলাটা বড় তিতে হয় না, আর উস্তরা কিন্তু তিতে হয়। এইটা হলো এই যে করলা, ঠিক আছে, কিন্তু আমাকে ছোট, হ্যাঁ, আর এটা বড় বড় হয়। তো আসলে দেখানোর মতো কিছু নাই, গ্রামের মানুষ, গ্রামকে একটু দেখালাম যা যা দেখানোর। দাদা কেমন লাগলো আমার গ্রাম? অনেক সুন্দর গ্রাম, সত্যি 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 অসাধারণ। ভালো লাগছে তো না? দারুণ দারুণ। তো আপনারাও আসবেন আমাদের গ্রামে। এই আপনাদের কিন্তু গ্রাম দেখাবো, আপনারা ভাইবেন না যে আপনাদের কি দা বাবারে বাবা ভাই পাইছি। এখানকার মাটি কাটিয়ে তুলে তুলে উপরে উঁচু, হ্যাঁ এই যে মাটি কাটি কাটি মাটি কাটি কাটি বাড়ি এরকম সমান ছিল, কিন্তু এই পুকুরগুলো কাটি কাটি বাড়ি উঁচু নিচে ডিপ, কিন্তু আসলে না সব পুকুর। দেখেন আমাদের এখান দিয়ে এপাশে পুকুর, এপাশে পুকুর, হ্যাঁ সব এই জায়গাতে সব তলানি, এই পর্যন্ত জল ওঠে। এইটাও কিন্তু পরিত্যক্ত, মানে এই ঘরে বিক্রি করে গেছে ওই দাদা আর কি কিনে রাখছে এক দাদা। হ্যাঁ এই যে এইটা পরিত্যক্ত, এই যে হ্যাঁ এইটা নদী ভিতরে ফাঁকা চলে গেছে, বহুত ঠিক আছে। হ্যাঁ এইটা দাদা চলে গেছে, কিন্তু কিনে রাখছে একজন আমাদের কি 100 রিক্সা রাখ। এই যে পরিত্যক্তটা বাড়ি দেন, এই যে এইটা একেবারে ফাঁকা, কি জমজমাট বাড়ি, দিদিরা ছিল ওই জায়গা, কেউ নাই, একেবারে ফাঁকা। না এখন এই জমি কেউ কেনে না, এখনো সেইভাবে রয়েছে। হ্যাঁ আছে সবাই, দিদিরা আছে, তার দিদি না আসে না, দাদা আসে মাঝে মাঝে, মারা গেলে আসছিল, জেঠিমা আসছিল। দাদারা চলে যাচ্ছে আজকে ঘুরে ফিরে, দাদা সাবধান, বিবেক দা কষ্ট টষ্ট পাইয়েন না, নিয়েন না। যারা ইন্ডিয়ার যারা দাদার ফ্যান ফলোয়ার আছেন, অবশ্যই বাংলাদেশে এসে দাদার এই গ্রাম দেয়া কাশিয়ানি, যাই হোক নড়াইল গ্রামে আসবেন। দাদাদের যত্ন করতে পারলাম না, সো বিউটিফুল, যতটুকু সামর্থ্য ততটুকু করছি। দাদা কষ্ট নিয়েন না, আবার আইছেন, ভালো থাকেন সবসময়। আচ্ছা আচ্ছা।